ধারাবাহিক যে রেপার্টারি ক্লাস চলছে, রেপার্টারি শেখা, তার ধারাবাহিকতায় আজকের রেপার্টারি আমাদের শিক্ষার ক্লাস শুরু হবে। এখনই রেপার্টারি ক্লাস নিয়ে আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় খালেক খান স্যার। আলোক পত্রিকা হ্যানিম্যানের জীবনী গ্রন্থ, তার লেখক, গবেষক, আমাদের শিক্ষক এবং চিকিৎসক ডাক্তার আব্দুল খালেক খান স্যার আলোচনা শুরু করছেন। স্যার আলোচনা শুরু করবেন। আমার কথা শোনা যাচ্ছে কিনা? এবার শোনা যাচ্ছে স্যার? এবার শোনা যাচ্ছে? একদম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 14ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, 28শে মহররম 1448 হিজরি, 30শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, মঙ্গলবার। খান হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ সোসাইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত শনিবারে রেপার্টরির 16টা স্তর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে তারপরে রুব্রিক ফাইন্ড আউটের প্র্যাকটিস শুরু করেছিলাম। তো আপনারা আজকে কাইন্ডলি একটু রেসপন্স করবেন যে আমাদের 16টা স্তর রেপার্টরির বেসিক বিষয় যেগুলো আছে সেগুলো আর পুনরালোচনা করার প্রয়োজন আছে কিনা। যদি থাকে তাহলে খুব সংক্ষিপ্তভাবে 10 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে তারপরে প্র্যাকটিসে চলে যাব। আর যদি মনে করেন যে না প্রয়োজন নেই তাহলে সরাসরি আমরা রেপার্টরির রুব্রিক ফাইন্ড আউটের যে প্র্যাকটিস সেটাতে চলে যাব। স্যার আমি বলছিলাম একটু রিক্যাপ করে 16টা স্তর যদি রুব্রিক ফাইন্ড আউট করেন স্যার, সংক্ষেপে স্যার। আচ্ছা, খুব সংক্ষেপে। স্যার আমার মনে হয় আমরা তো এই আলোচনাটা 2-3 বার রিপিট শুনছি। আমাদের যখন স্যার রুব্রিক বের করতে দেবেন তখন স্যার আমরা আমাদেরকে ওইভাবে একটু বললেই যে এটা এই ক্যাটাগরিতে পড়ে, তখন আমরা হয়তো স্যার ওটা আরো বেশি কনজিউম হয়। এখন পেয়েছেন কিনা দেখেন। এই পৃষ্ঠাগুলোতে কিন্তু আপনার কন্ডিশন শুরু হলেও এখানে কিন্তু আছে যে ফরহেড আইস অ্যাবাভ, ফরহেড আইস অ্যাবাভ, এটা চোখের উপরে। ফরহেডের এখানে কিন্তু আপনি দেখেন ইমিনেন্স, কপালের সামনের অংশে, তারপরে কপালের চোখের উপরে সেই অংশে যেতে হবে যে আইস অ্যাবাভে গিয়ে তারপরে যে কন্ডিশন গুলো আছে সেই কন্ডিশনের সিতে গিয়ে পোল ড্রাই ওয়াইন। এখানে এর আগেও দেখবেন যে ফরহেড যখন ইমিনেন্স আছে সেখানেও সাইড টাইম কন্ডিশন থাকবে। আপনি যদি সেটার মধ্যে যান তাহলে কিন্তু হবে না। আপনার সাব রুব্রিক যেগুলো আছে সেই সাব রুব্রিকের সাবের সাবের আন্ডারে যেটা আছে সেটাতে আপনাকে যেতে হবে। এখন পেয়েছেন কিনা? পেইন ফরহেড আইস অ্যাবাভ মানে চোখের উপরে। না স্যার পাচ্ছি না না স্যার। আপনি আরো এগিয়ে চলে যান, দেখেন 159 পৃষ্ঠা পেইন ফরহেড আইস অ্যাবাভ আছে। 159 পেজের পেইন ফরহেড আইস অ্যাবাভ। তাহলে আপনার এখান থেকে আইস অ্যাবাভের এখান থেকে সাইড আছে, তারপরে টাইম আছে। টাইম শেষ হয়েছে আপনার 160 পেজের ডান কলামের তারপরে এখানে আপনার কন্ডিশন শুরু হয়েছে। কন্ডিশন এ দিয়ে শুরু হলে এই সাব রুব্রিকগুলোর আপনার হলো সি দিয়ে দেখবেন, সিতে গেলে আপনি দেখবেন পোল ড্রাই ওয়াইন।
আপনার এই জন্যেই এই স্তরের যে ধারাবাহিকতা পর্যায়ক্রম যে সিরিয়ালি যেভাবে সাজানো আছে ক্রমান্বয়ে, এই ক্রমান্বয়টা সেই সাজানোর টেকনিকটা, সাজানোর পদ্ধতিটা কি সেটা আপনার মেমোরিতে যত দ্রুত আপনি ক্যাচ করতে পারবেন, যত আপনি রিয়েলাইজ করতে পারবেন যে হ্যাঁ আমি বুঝে গেছি, তখন আপনি সেখানে যেতে পারবেন। এখানে আমি যেটা বললাম যে ধরেন আইস অ্যাবাভ, এখানে যেমন সাইড টাইম কন্ডিশন আছে, আবার ফরহেড এমিনেন্স এটারও কিন্তু আবার সাইড টাইম কন্ডিশন আছে। সেজন্যে আপনার আইস অ্যাবাভের ওখানে গিয়ে তারপরে তার সাইড টাইম কন্ডিশন যেটা আছে সেই কন্ডিশনে গিয়ে আপনার সিরিয়ালি যেটা আছে সেখানে চলে যেতে হবে। আস্তে আস্তে একটা সাব, প্রধান রুব্রিকের সাব কোনটা, তার সাব কোনটা, তার সাব কোনটা এবং তার সাবের মধ্যে আমরা যেতে হবে। এই যে কৌশলগুলো, এগুলো আমাদের ক্লারিফিকেশন আমার যত দ্রুত আমি করতে পারবো, আমি তত দ্রুত রুব্রিকটা বের করতে পারবো। আমরা এখন নেক্সট রুব্রিকে চলে যাই। আমার নেক্সট রুব্রিক আমরা বের করব ব্যথা, মাথা ব্যথা উভয় পার্শ্বে, মাথায় ব্যথা উভয় পার্শ্বে মধ্যরাতের পর। মাথা ব্যথা উভয় পার্শ্বে মধ্যরাতের পর। আমাদেরকে প্রধান রুব্রিক, তার সাব রুব্রিক, তার সাব রুব্রিক এবং ডাক্তার জেমস টাইলার কেন সম্ভাব্য যতগুলো, স্যার মধ্যরাত্রের পূর্বে না পর? হ্যাঁ মধ্যরাতের পরে। পূর্বে আছে, পরে কোথায় স্যার? জি মধ্যরাতের পূর্বে আছে। পরেও আছে, যেখানে আছে সেখানে আপনি জাননি, যার জন্য বের করতে পারছেন না। এটা হলো কিন্তু উভয় পার্শ্বে ব্যথা, উভয় পার্শ্বে। প্রথমে ব্যথা যখন শুরু হয়েছে, তারপরে আপনার সমগ্র মাথার বিষয়টা বলার পরে তারপরে অঙ্গের অংশবিশেষের কথা বলা হয়েছে, অংশবিশেষের রুব্রিকগুলো বলা হয়েছে। অঙ্গের অংশবিশেষের রুব্রিকগুলো বলা শেষ করে, অঙ্গের অংশবিশেষের রূপগুলো বলা শেষ করে তারপরে দেখেন আছে সাইডস উভয় পার্শ্বে, সাইডস আছে উভয় পার্শ্বে। এই উভয় পার্শ্বে যে আছে সেখানে আপনার মধ্যরাতের পরে আছে। জি স্যার, থুজা। হ্যাঁ থুজা, থুজা একমাত্র সেকেন্ড গ্রেডের মেডিসিন। আমরা সচরাচর বলে থাকি, আমরা সেটাই চেষ্টা করি যে আসলে রেপার্টরি খুবই সহজ, কিন্তু আমাদের একটু চেষ্টা তো করতে হবে। আমার যদি চেষ্টা গাফিলতি থাকে, চেষ্টা যদি যৌথভাবে না করি, তাহলে আমরা রুব্রিকগুলো ফাইন্ড আউট করতে পারবো না। এখন পৃথিবীতে 800 বা 850 কোটি মানুষ, স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠত্ব এখানেই যে প্রত্যেকটা মানুষই ভিন্ন, প্রত্যেকটা মানুষেরই চিন্তা চেতনা, ধ্যান ধারণা, জ্ঞান বুদ্ধি বিবেক সব কিছু আলাদা। সেজন্যই এখন কেন সাহেব যত দ্রুত বুঝতে পেরেছেন, আমি তত দ্রুত বুঝতে পারবো ব্যাপারটা এমন নয়। আমাদের মধ্যে এখানে যদি আমরা 20 জন 25 জন থাকি, আমরা 20 জন 25 জন, একজন 10 সেকেন্ডে পাবো, একজন 15 সেকেন্ডে পাবো, একজন 1 মিনিটে পাবো, একজন 2 মিনিটে পাবো, আর একজন যে 10 মিনিটেও খুঁজে বের করতে পারছি না, এটাই থাকবে স্বাভাবিক। কিন্তু আপনার চেষ্টাটা যদি থাকে তাহলে ইনশাল্লাহ অবশ্যই পাবেন। সেজন্য একটু প্র্যাকটিসটা বেশি করে করতে হবে। যত বেশি প্র্যাকটিস করে তত দ্রুত আমরা বের করতে পারবো। তাহলে আমরা এখন নেক্সট রুব্রিকে যেতে পারি। না স্যার, পাইনি ওটা।
কোন পৃষ্ঠায় আছেন বলুন? 35। 135। মিডনাইট আফটার ওখানে আছি। আচ্ছা 135, তাই না? আচ্ছা আপনি একটু ওখানে থাকুন, আমি আপনাকে বলছি যে আপনি এখানে থাকতে পারবেন না কেন। কারণ হলো 135-এ ঠিক আছে, এখানে পূর্ণ মিডনাইট মানে সময়টা দেয়া আছে, কিন্তু এখানে আমরা বলেছি, আমি বলেছি যে উভয় পার্শ্বে, মাথার উভয় পার্শ্বে ব্যথা। উভয় পার্শ্ব দেখেন আছে হলো একেবারে সাইজ আছে হলো 166 পেজে। আগে সম্পূর্ণ মাথা দিয়ে, তারপরে অঙ্গের অংশ বিশেষের রূপগুলো দিয়ে, তারপরে শেষ করে, তারপরে আছে সাইডস উভয় পার্শ্বে। 166 পেজে শুরু হয়েছে। 166 পেজে যেখানে শুরু হয়েছে সেখানে দেখেন, সেইখানে সাইড টাইমের পরে টাইমের একেবারে শেষ রূপটা হলো মিডনাইট আফটার। উভয় পার্শ্বের যেখানে, সেখানে সাইড টাইম, সাইড তো দেয়াই আছে, তারপরে টাইম দেয়া আছে, সেই টাইমের একেবারে শেষের রুব্রিক কন্ডিশন যেখানে শুরু হয়েছে তার উপরে রুব্রিকটা, শেষের রুব্রিকটা হলো মিডনাইট আফটার। আমরা ইন জেনারেলি যে নিয়মগুলো শিখছি সেই নিয়মগুলোর মধ্যে অনেক রুব্রিকই পাবো, তারপরে আবার কিছু জটিল রুব্রিক থাকলে সেটা তারপরেও তার আবার ক্লাসিফিকেশন করেছে, যে সেই ক্লাসিফিকেশন সেই সাব রুব্রিক গুলো ভাগ করেছে, আমরা যেন যথাযথ সিঙ্গেল মেডিসিন খুব দ্রুত পেতে পারি, সেই সুবিধার্থেই এটা করা হয়েছে। এখন পেয়েছেন তো স্যার? 167 পেজে ডান কলামের উপরে কন্ডিশন যেখানে শুরু হয়েছে তার উপরে রুব্রিকটা, মানে মিডনাইট আফটার মুজারাতের পরে, মিডনাইট আফটার, নাইটের পরে মিডনাইট আফটার। আচ্ছা এখন তাহলে আমরা নেক্সট রুব্রিকে চলে যাচ্ছি। এখন আমরা বের করব টেনে ধরার মতো ব্যথা, মাথায় টেনে ধরার মতো ব্যথা, স্পর্শে বৃদ্ধি। 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 পেয়েছি কি আমরা? ড্রয়িং ফেল হবে স্যার। মাথায় টেনে ধরার মতো ব্যথা, স্পর্শে বৃদ্ধি। স্যার স্টেপিসিগ্রিয়া। স্ট্যাপিসিগ্রিয়া ফার্স্ট গ্রেডের একমাত্র মেডিসিন, কোনিয়াম হলো থার্ড গ্রেডের মেডিসিন। থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা সবাই পেয়েছেন? পাইনি স্যার। কোন পৃষ্ঠায় আছেন বলুন? 182। 182, এই দেখেন 182 যেখানে লেখা আছে তার এই 2-3 লাইন ডান দিকে তাকান, ওই দেখেন ওখানে দেখা যাচ্ছে। স্ট্যাফি তো লাল কালি দিয়ে লেখা আছে, একেবারে দেখা যায়। 182 যেখানে লেখা তার ডান দিকে তাকান, 1, 2, 3, 4 পঞ্চম লাইনে ডান দিকে, ডান কলামে পঞ্চম লাইনের উপর, নিচ থেকে পঞ্চম লাইনে। পেয়েছেন এখন? স্যার 182 লেখা ডান কলামে নিচ থেকে পঞ্চম লাইনে দেখেন টাচ অন, পেইন ড্রয়িং টাচ অন।
স্যার একটা কথা বলি। শিওর। আমার মনে হচ্ছে আমি মাছ কখনো ধরিনি জলে নেমে, তবে মনে হচ্ছে সমুদ্রে মাছ ধরাটা মনে হয় এর থেকে সহজ। এই রুব্রিক খুঁজে খুঁজে। না, মাছ ধরাটা এত সহজ? এটাও সহজ, এক সময় আপনার কাছে হয়ে যাবে। আপনি এই কথার প্রেক্ষিতে আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দেই, ডাক্তার স্যামুয়েল হানেমান 36টা বছর যে অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন সহ্য করে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠিত করে গিয়েছেন। আপনার নিকট আমার প্রশ্ন যে আপনি সেই তুলনায় কতটুকু করেছেন? আপনি কতটুকু সময় দিয়েছেন, আর কতটুকু নির্যাতন সহ্য করেছেন, আর কতটুকু পড়াশোনায় সময় ব্যয় করেছেন? সেজন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই বিষয়টা একটু আপনি যখন পারছেন না তখন আপনার নিজেকে প্রশ্ন করুন যে আসলে আমি যতটুকু সময় দেওয়ার ততটুকু সময় দিয়েছি, এবং আমি মনে করব যে তার শতভাগের 1 ভাগ সময়ও দেইনি, যার জন্য আমাদের কাছে এরকম মনে হচ্ছে। আপনারা যদি আমার কথা ধরেন, আমি রেপার্টরি এখনো কিছুই বুঝি না, অথচ আজ কত 15 বছর অন্তত হবে, প্রায় 15 বছর যাবৎ রেপার্টরির পিছনে লেগে আছি, এবং কত স্যারের নিকট কত বার গিয়েছি। সেজন্যই আপনি পারবেন না ব্যাপারটা এমন নয়, আপনাকে হিসাব করতে হবে যে আমি কতটুকু সময় দিয়েছি। আপনি যেটা বলেছেন যে মাছ ধরি নাই, মাছ ধরার চেয়েও আরো কঠিন, মাছ ধরা এর চেয়ে সহজ, কিন্তু আপনার নিকটও এটা সহজ মনে হবে আপনি যদি একটু সময় দেন। আর আমি তো বলেছি যে আপনারা যে কোনো সময় আমাকে আমার সহযোগিতা নিতে পারবেন, আমি যেটুকু জানি চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেজন্য আপনি যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারছেন ব্যর্থতা আমার, সেজন্য আমি 1 বার না 10 বার আপনারে শিখাতে রাজি আছি, 10 বার বলতে রাজি আছি, কারণ আমি শিখাতে পারিনি, আপনি শিখতে পারেননি, ব্যর্থতাটা আমারই। আচ্ছা, সবাই কি পেয়েছেন? জি স্যার, নেক্সট রুব্রিক। পেয়েছি স্যার, পেয়েছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা বের করব মাথার পিছনে চাপন বোধ, ব্যথা, চাপে উপশম। মাথার পিছনে চাপন বোধ, ব্যথা, চাপে উপশম। তাহলে আমার যেতে হবে হেড পেইন চাপন বোধ, তার মানে চরিত্রগত। হেড পেইন চাপন বোধের ইংলিশ কি মনে আছে? প্রেসিং স্যার। প্রেসিং, থ্যাংক ইউ। তাহলে হেড পেইন প্রেসিং, তাহলে কি হয়েছে? পিছনে, তার অর্থ অক্সিপুট। হেড পেইন প্রেসিং অক্সিপুট, অক্সিপুট গিয়ে তারপরে অক্সিপুটের সাইড টাইম শেষ করে কন্ডিশনে যাবেন, কন্ডিশনে গিয়ে তারপরে চাপে উপশম, তার প্রথম অক্ষর হলো প্রেসার, পি। কন্ডিশন যেখানে শুরু হয়েছে এ দিয়ে, সেখানে আপনি পি দিয়ে যে রুব্রিকটা আছে প্রেসার এমএল। হেড পেইন প্রেসিং অক্সিপুট প্রেসার এমএল। এই সাবের সজ্জাক্রম ধারাবাহিকতা কিভাবে সাজানো আছে আপনার মেমোরি, ওইটা প্রসেস করেন, মেমোরি দিয়ে প্রসেস করেন, প্রসেস করে আপনি ঠিক এখানে চলে যাবেন। নাক্স ফর্ম স্যার, নাক্স ফর্ম। নাক্স ভূমিকা একমাত্র, থ্যাংক ইউ সো মাচ। নাক্স ভূমিকা একমাত্র ফার্স্ট গ্রেডের মেডিসিন। জি স্যার, পেয়েছি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার সবাই কি পেয়েছেন? যারা পাননি একটু কাইন্ডলি বলবেন কোন পৃষ্ঠায় আছেন। দেখেন, যারা পেয়েছেন তারা কিন্তু আপনাকে বোঝানোর জন্য, আপনাকে বের করার জন্য যতটুকু সহযোগিতা দরকার, যতটুকু কথা বলার দরকার, তারা কিন্তু চুপ করে আছেন। তার অর্থ আপনার জন্য তারা অপেক্ষা করছেন, আপনার যে শিখার জন্য তাদের হাত প্রসারিত করেছেন। সুতরাং আপনি নিশ্চিন্ত মনে বলতে পারেন যে আমি পাইনি, আমি এখানে আছি।
তাহলে কি নেক্সট টপিকে চলে যাব? জি স্যার, নেক্সট টপিক। আচ্ছা, পরবর্তী রুব্রিক হলো মস্তক শীর্ষে সূচ ফুটানো ব্যথা আর্দ্র আবহাওয়ায়। মস্তক শীর্ষে সূচ ফুটানো ব্যথা আর্দ্র আবহাওয়ায়। আমরা প্রথম যাব হেড, তো আমাদের চ্যাপ্টার একটাই, আমরা তো অন্য চ্যাপ্টারে যাইনি, সেজন্য চ্যাপ্টার তো হেড, পেইন, তারপরে সূচ ফুটানোর ইংলিশ নিশ্চয়ই মনে আছে, জি স্যার। স্টিচিং, হেড, পেইন, স্টিচিং। তারপরে আমরা মস্তক শীর্ষে ইংলিশ কি? ভার্টেক্স স্যার। ভার্টেক্স, থ্যাংক ইউ সো মাচ, ভার্টেক্স। তাহলে হেড, পেইন, স্টিচিং, ভার্টেক্স। তারপরে যাব হলো আর্দ্র আবহাওয়ায়, ওয়েট ওয়েদার। ক্যালকেরিয়া কার্ড। থ্যাংক ইউ সো মাচ, ক্যালকেরিয়া কার্ভ, একমাত্র সেকেন্ড গ্রেডের মেডিসিন। এখানে দেখুন, আপনাদের ডাক্তার জেমস টাইলার কেন আপনাদের কতটা উপকার করেছেন, আপনাদের জন্য কত চিন্তা ভাবনা করে গবেষণা করে বের করেছেন। এই সিঙ্গেল মেডিসিন আর্দ্র আবহাওয়ায় যদি মস্তক শীর্ষে সূচ ফুটানো ব্যথা পান, তাহলে তাকে জিজ্ঞেস করেন আপনি কি ডিম খেতে পছন্দ করেন? বলে যে হ্যাঁ ডিম খেতে পছন্দ করি। বলে যে ভাজাটা না সিদ্ধটা? বলে যে সিদ্ধটা। তো আপনি যদি তাকে বলে দেন যে আপনি সিদ্ধ ডিম খুব পছন্দ, তাহলে রুগীটা মনে করবে যে ডাক্তার তো আমার মনের কথা বলেছে, আর ডাক্তার জানলো কেমনে যে আমি সিদ্ধ ডিম খেতে পছন্দ করি? ডাক্তার জিজ্ঞেস করেন যে আপনার তো ঘাম প্রচুর হয়, তো রুগী মনে করবে যে আসলে আমার ঘাম হয়, ডাক্তার সাহেব বুঝলো কেমনে? তার মানে কেন সাহেব আপনাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন, আপনার এই অভিজ্ঞতাটা তৈরি করে দিয়েছেন, যে কেন সাহেব বলে দিয়েছেন যে এখানে এই রুগী হলে ক্যালকেরিয়া কার্ভের এই রুগী হলে তাহলে ক্যালকেরিয়া কার্ভের অন্যান্য ইম্পর্টেন্ট লক্ষণগুলো তার মধ্যে বিদ্যমান থাকবে। তো ঠিক আছে, সবাই কি পেয়েছেন? স্যার ক্যালকেরিয়া কার্ভ এটা বাইরে, হ্যাঁ ক্যালকেরিয়া কার্ভ একমাত্র সেকেন্ড গ্রেডের মেডিসিন। জি স্যার, একটু একটু দেখিয়ে দিন। 238 আছে স্যার। জি জি জি, 213 পেজে ডান কলামে উপরের দিকে। হ্যাঁ, আমরা কেউ পৃষ্ঠা নাম্বারটা উল্লেখ করব না, যিনি পাচ্ছেন না তিনি বলবেন যে আমি পাইনি, আমি এই পৃষ্ঠায় আছি, তাহলে সুবিধা হবে। আর আমরা যদি বলে দেই তাহলে সেই পৃষ্ঠায় চলে যাব, কিন্তু ওই টেকনিকটা, কৌশলটা আমার রিয়েলাইজেশনে আসলো না, ওই প্র্যাকটিসটা আমার হলো না, যে আমি যেখানে আছি সেখান থেকে আমার মাইল মিটারের সহযোগিতায় মাইল মিটার দেখে প্রতি পৃষ্ঠার উপরে যে ইন্ডিকেশনটা দেওয়া আছে সেটা দেখে আমি কিভাবে যাব, এই প্র্যাকটিসটা হলো না। তো সুতরাং সেই প্র্যাকটিসটা হওয়ার স্বার্থে এই প্র্যাকটিসটা যেন আমি করতে পারি, সেজন্য পাতা নাম্বার কেউ পৃষ্ঠা নাম্বার বলবো না, তিনি পাচ্ছেন না তিনি বলবেন আমি এক পৃষ্ঠায় আছি, সেই পৃষ্ঠা থেকে আমার কাঙ্ক্ষিত রুব্রিকের যে পৃষ্ঠা আছে সেখানে কিভাবে যাব সেটা বলবো। ওকে, তাহলে আমরা নেক্সট রুব্রিকে চলে যাই। জি স্যার, নেক্সট রুব্রিক। আচ্ছা, নেক্সট রুব্রিক আমরা বের করব মস্তক শীর্ষে ছিঁড়ে ফেলছে এরকম ব্যথা। কি বললেন স্যার? মস্তক শীর্ষে ছিঁড়ে ফেলার মতো ব্যথা। ছিন্নকর টিয়ারিং, কিন্তু ছিঁড়ে ফেলছে এটা আরেকটা ওয়ার্ড আছে। ছিন্নকর আর ছিঁড়ে ফেলছে এর মধ্যে কাছাকাছি, একটু না একটু সামান্য একটু ডিফারেন্স আছে।
মস্তক শীর্ষে ছিঁড়ে ফেলছে এরকম ব্যথা। এটা কি স্যার টর্ন হবে? টর্ন টর্ন, ইয়েস, টর্ন হবে, টর্ন। এটা স্যার, তারপরে এখানে মস্তক স্যার শীর্ষে। ভার্টেক্স এর 3টা মেডিসিন আছে স্যার, কস্টিকাম, ক্রিওজেট, জিঙ্কাম, মেটালিকাম। হ্যাঁ, কার্বোএনিমিন ফার্স্ট গ্রেডের মেডিসিন। হ্যাঁ স্যার, সবগুলো কার্বন থার্ড গ্রেড। কম নিউরেট। কার্বোএনিমিন ফার্স্ট গ্রেডের, তারপরে কস্টিকাম, মিউরিক অ্যাসিড, সুজা, জিঙ্কাম, মেটালিকাম। স্যার ওটা কিন্তু মানে ফোরহেডের আন্ডারে দিয়েছে, ওই জন্য খুঁজতে একটু সমস্যা হচ্ছে। ফরহেডের আন্ডারে দিয়েছে, তাই না? হ্যাঁ ফরহেডের আন্ডারে না, এটা টর্ন ফরহেডের আন্ডারে না স্যার, ফরহেডের আন্ডারে না, এটা ভার্টেক্স আলাদা। ফরহেডের আন্ডারে, এটা ভার্টেক্সে। ফরহেড আলাদা, অক্সিপুট আলাদা, টেম্পলস আলাদা, সেটা আলাদা। ফরহেডের আন্ডারে এটা না। টর্নটা সবগুলোই ফরহেড, অক্সিপুট, সাইজ, টেম্পল, ভার্টেক্স সবগুলোই টর্নের সাপ। ফরহেড সরাসরি টর্নের সাপ, ভার্টেক্সও সরাসরি টর্নের সাপ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আপনাদের প্রতি আবারও রিকোয়েস্ট করব, আপনারা হেড পেইন এই চ্যাপ্টার থেকে 16টা স্তর যে আছে, সেই 16টা স্তর ফাইন্ড আউটের যে টেকনিকগুলো, সেই টেকনিকগুলো নিজে নিজে, সেই কৌশলগুলো নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন। যে প্রথমে আপনারা নেন যে সাধারণ সমগ্র অঙ্গের রুব্রিক কোথায় শুরু হলো, কোথায় শেষ হলো। তারপরে অঙ্গের অংশবিশেষ কোথায় শুরু হলো, কোথায় শেষ হলো। চরিত্রগত কোথায় শুরু হলো, কোথায় শেষ হলো। চরিত্রগত অঙ্গের অংশবিশেষ কোথায় শুরু হলো, কোথায় শেষ হলো, এটা বের করেন। তারপর সাধারণ সমগ্র অঙ্গে চলে আসে। সাধারণ সমগ্র অঙ্গের 4টে পার্ট আছে, সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং। তো সাধারণ সমগ্র অঙ্গের হেড পেইনের সাইডটা নেই, কারণ সাইডে গেলেই অঙ্গের অংশবিশেষ চলে আসবে, যে ফরহেড চলে আসবে অথবা টেম্পল চলে আসবে, সেজন্য এখানে সাইড দেয়নি, এখানে সরাসরি টাইম দিয়ে শুরু করেছে। টাইম দিয়ে শুরু হয়েছে, টাইম কোথায় শুরু হলো, শেষ হলো। কন্ডিশন কোথায় শুরু হলো, কোথায় শেষ হলো। এক্সটেন্ডিং কোথায় শুরু হলো, কোথায় শেষ হলো, এটা আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন। আর আমি তো আপনাদের রিকোয়েস্ট করেছি যে আপনারা যে কোনো মুহূর্তে একটু কাইন্ডলি রিং দিবেন, যেখানে আটকে যাবেন, যেখানে বুঝতে পারবেন না, যেখানে বুঝতে কষ্ট হবে, আমাকে রিং দিয়ে আর জিজ্ঞেস করে নেবেন, সেই সময় করুন। আর আমি আপনাদের বলেছি যে কোনোটা যদি আপনারা পেন্ডিং রাখেন, মনে করেন যে না স্যার এখন ব্যস্ত আছে নাকি, না এখন না পরেই শুনবো, আচ্ছা ঠিক আছে, এটা লিখে রাখেন। লিখে রাখলে আপনার ওটা খাতাতেই রইল। ওই যে একটু আগে বললাম না, গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। তাহলে ওটা খাতাতেই রয়ে গেল। আপনার ওটা মনের মধ্যে লিখে রাখেন। সেজন্য মনের মধ্যে লিখে রাখার জন্য আপনার ওই মুহূর্তেই ওই সলিউশনটা বের করতে হবে। সমাধানটা বের করার জন্য 2-4 জনের সাথে কথা বলা দরকার হলে আপনি কথা, আমি কি করছি, আমি তো আপনাদের অভয় দিয়েছি, আমি কি করছি সেটা বড় ব্যাপার না, আপনার অত বিবেচনা করার দরকার না। আপনার প্রয়োজন হলো বিষয়টা জানার। আমি যদি না পারি তাহলে বলবো যে আর 1-2 সেকেন্ড, সাধারণত যদি মেজর কোনো সমস্যা না থাকে, মানে এমন কোনো জায়গায় না থাকা যায়, তাহলে 1-2 মিনিট সময় অবশ্যই দেওয়া যায়। সেজন্যই আপনারা ওটা জেনে নিয়ে তারপরে বাদ দিবেন, কিন্তু না জানা পর্যন্ত আপনার মনের মধ্যে যেন থাকে, এটা আমি জানা হলো না। সেজন্য আপনারা কাইন্ডলি একটু এটা করবেন। তাহলে ওই যে বলেছেন না যে মাছ ধরিনি, কিন্তু মাছ ধরার চেয়ে ওইটা কঠিন। পানিতে নেমে মাছ ধরা যত সহজ, এটা তার চেয়ে অনেক বেশি কঠিন। আসলে ব্যাপারটা সেরকম নয়, এটা আসলে পানির মতো সহজ, শুধু আপনার চেষ্টা থাকতে হবে। এখন আমরা শেষের পথে, ক্লাসের শেষের দিকে অবস্থান করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, একটু কাইন্ডলি বলবেন।
অথবা আপনাদের যদি অনুভূতি থাকে, আপনাদের যদি কোনো পরামর্শ থেকে যে স্যার আমার অনুভূতি এই, আমার পরামর্শ এইভাবে করলে আমরা আরো দ্রুত শিখতে পারবো, তাহলে আপনারা একটু কাইন্ডলি বলবেন, তারপরে আপনাদের উত্তর দিয়ে তারপরে শেষ করবো ইনশাআল্লাহ। আর এখন হলো আমাদের কাজটা হলো আমরা নিজেরাই একটা চ্যাপ্টার বের করব। যদি আমরা যে কোনো একটা বিষয়ে, যেমন আমরা হেড পেইন্ট শিখতেছি, এরকম আমরা আলাদা একটা চ্যাপ্টার বের করে নিজেই আমরা ওই 16টা স্তর ফাইন্ড আউট করার চেষ্টা করব। করলেই মনে হয় স্যার আমরা সাকসেস হবো। এই ইস রাইট, থ্যাংক ইউ। হ্যাঁ, সেটা করতে হবে। প্রতিটা চ্যাপ্টারে গিয়ে, প্রতিটা রুব্রিকে গিয়ে আপনারা এটা বের করতে চেষ্টা করেন। যেখানে আটকে যাবেন সেখানে তো আমি আছি। আপনাদের আর কারো যদি কোনো প্রশ্ন থাকে? হ্যাঁ, আচ্ছা মিনশানুর ভাই, আপনার যদি কোনো মতামত, কোনো পরামর্শ, সবার উদ্দেশ্যে যদি আপনার কোনো অনুভূতি থাকে, একটু কাইন্ডলি শেয়ার করবেন। স্যার, কোনো কাজই আমাদের খুব অল্প সময়ে বা একদিনে শেখা তো সম্ভব নয়। আসলে আমাদেরকে প্রত্যেকটা কাজই কিছু সময় ধরে অভ্যেস করতে হবে। এই রেপার্টারির এই রুব্রিক ফাইন্ডিংটাও যদি আমরা প্র্যাকটিস করি ধারাবাহিকভাবে, আমি বলবো যে মিনিমাম এটা কমসে কম 1 বছর, এটা 2 মাস 1 মাসেরও ব্যাপার নয়। তখন মনে হবে যে এই মাছ ধরার কাজটাও সহজ হবে যদি আমরা কৌশল এবং বিদ্যাটা শিখে ফেলতে পারি। যেমন সাপ ধরা বিদ্যা, এটা মনে হয় যে খুব কঠিন, কিন্তু আসলে এই কৌশলটা বা বিদ্যাটা শিখে ফেললে আসলে কাজটা কঠিন নয়। তখন আমাদের কাজটা সহজ হয়ে যাবে। ফলে এই মাছ ধরার কাজটাও সহজ হবে এবং মাছ ভাত হয়ে যাবে মনে হয় রেপার্টারিটা আরো কিছুদিন প্র্যাকটিস করলে, মানে 1 বছর 2 বছর 3 বছর। আমি দেখি তো স্যার, আপনার কাছে যারা 5-7 বছর আছে তারা মুহূর্তের মধ্যেই বের করে ফেলে। তো অনেকেই তো অল্প সময়ের মধ্যে খুব দ্রুতই মনে হয় কাজটা করতে পারছে। এরকম অনেকেই আছে যাদের একটু মানে ওই কি বলবো যে মেধা শক্তি বেশি আর কি তারা, আর যাদের একটু কম আছে তাদের একটু সময় লাগে স্যার। এ আর কি আমি বলবো যে ওই রেকর্ডিং গুলো দেখতে, গ্রুপে রেকর্ডিং পাবেন, রেকর্ডিং গুলো দেখবেন এবং বই নিয়ে বসবেন, রেকর্ডিং দেখে দেখে আবার এই খোঁজার কাজটা যদি চালিয়ে যান। আমাদের বিগত সময় রেকর্ডিং গুলো আছে, প্রত্যেকটা রেকর্ডিং দেখে যদি আমরা এটা করি তাহলে আমাদের কাছে কিন্তু অনেক সহজ হয়ে যাবে আর কি। রেপার্টারি কঠিন কিছুই নয় যদি আমরা চেষ্টা করি স্যার। ইয়েস, আন্তরিক অভিনন্দন আপনার সুন্দর অনুভূতি এবং সবার উৎসাহ ব্যঞ্জক অনুপ্রেরণামূলক পরামর্শ প্রদানের জন্য। বিষয়টা হলো, এক স্যার ছাত্রকে জিজ্ঞাসা করছেন যে এই তোমার বাবার নাম কি? সে বলছে যে মহিউদ্দিন। তো স্যার তখন ধমক দিছে, নামের আগে মহিউদ্দিন, একটু জনাব বলতে পারবো না? একটু সম্মান করে কথা বলতে হয় না? তো ছেলেটা খুব মন খারাপ করেছে, তো মন খারাপ করে বসে আছে। তো তারপরে যে নামের আগে জনাব বলতে হয়, বুঝছো? জি। তারপরে মন খারাপ করে বসে আছে। এখন সবার সাথে কথা বলার পরে স্যার বলছেন যে ভাবছেন যে ছেলেটা তো মন খারাপ করে বসে আছে, আচ্ছা ছেলেটার একটু মনটা ভালো করে তারপরে ক্লাস থেকে চলে যাই। তো বললো যে এই তুমি বলো তো, তুমি চুপ করে বসে আছো কেন? তুমি বলো যে তুমি কি দিয়ে ভাত খেয়েছো? তো তখন ছাত্রটা চিন্তা করছে যে স্যার তো বলছে যে নামের আগে জনাব বলতে। তো উত্তর দিচ্ছে, স্যার জনাব টেংরা মাছ, জনাব পটল, জনাব আলু। তো স্যার বলছে এই বেয়াদব, পটলের আগে জনাব বলছো কেন? বল স্যার আপনি বললেন যে নামের আগে জনাব বলতে হবে, তো সেই জন্য আমি বলেছি।
তো এখন বিষয়টা হলো আমরা যখন কথাবার্তা বলি, এখন আমি এমন কথা বলি কিনা যে আপনাদের বুঝতে কষ্ট হয়। যেমন ছেলেটারে বলছে যে নামের আগে জনাব বলতে, ও পটলের নামের আগে অন্য জনাব বলছে। আসলে মানুষের নামের আগে সম্মানসূচক উপাধি বলতে হয়। এইটা স্যারের বলতে হয়তো ভুল হয়ে গেছে, কিন্তু তারও বুঝতে ওই গ্যাপ রয়ে গেছে। এখন আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ যে আমি এমন কোনো কথা বলি কিনা যে আপনারা প্রপারলি বুঝতে পারছেন না। যদি বুঝতে না পারেন তাহলে একটু কাইন্ডলি বলবেন। আমি তো সবসময়ই বলি যে একটু রেসপন্স করবেন। তো আমরা তাহলে আজকে শেষের দিকে শেষ করে দিই তাহলে। মিনশানুর ভাই। জি স্যার, শেষ করেন আচ্ছা। স্যার। আচ্ছা, শেষ করার আগে আর একটা লাইন, একটা উপদেশ দিয়ে তারপরে শেষ করি। আমরা সবাই যার যার গন্তব্য পথের অভিযাত্রী। মহান স্রষ্টা এই যাত্রা পথের মহাপরিকল্পনাকারী। কারো যাত্রা শুরু, কারো যাত্রা শেষ। মহাকালে হিসেবে এই যাত্রাপথ একেবারেই ক্ষণস্থায়ী। তাই আসুন এ ক্ষণস্থায়ী চলার পথটুকু ঘৃণা, দ্বন্দ্ব, সংবাদা, অবজ্ঞা, অবহেলা পরিত্যাগ করে ভালোবাসা দিয়ে উপভোগ করে যাই। হ্যাঁ, ভক্তি, শ্রদ্ধার, ভালোবাসার সেতুবন্ধন রচনা করে নিজেদেরকে আদর্শ হোমিওপ্যাথি হিসেবে গড়ে তুলে বিশ্ব মানবতার কল্যাণে অনন্য অবদান রাখতে আমরা সবাই সচেষ্ট হই। পরম করুণাময় মহান আল্লাহ পাক আমাদের সেই সুযোগ, সেই অনুভূতি, সেই তৌফিক, সেই সঙ্গতি দান করুন। এই প্রার্থনা রেখে, এই প্রত্যাশা রেখে, আপনাদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে, সার্বিক মঙ্গল কামনা করে, খান হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ সোসাইটির আমাদের আজকের ক্লাসের এখানেই জবনিকা টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।